তো আগের ব্লগে তোমরা দেখেছিলে আমরা চলে এসেছি ঢেউ সাগরে, আর এখন আমি ঢেউ সাগরে টয় ট্রেনে বসে পড়েছি, আর টয় ট্রেনটা এখন বেরিয়ে যাচ্ছে। তো ঘুরে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই হচ্ছে টয় ট্রেন পুরো পেছনটা, ওখানে আমরা বেরিয়ে গেলাম সামনের দিকে, আর এখন আমরা আবার ঢুকে আসছি। আমরা কিন্তু বেশ অনেকটা জায়গাতেই ঘুরেছিলাম, ঢেউ সাগরের আশপাশটা অলমোস্ট অনেকটাই ঘুরেছি। পরের দিন আমরা সকালবেলা গাড়িতে করে চলে যাচ্ছি মোহনার দিকে। তো রাস্তায় তোমরা দেখতে পাচ্ছ এরকম বেশ কিন্তু ভালোই এরকম জায়গা তৈরি করা ছিল, ওদিকে কিন্তু প্রচুর গাছপালা ছিল। আর এখন আমরা চলে এসেছি, তারপর আমরা পৌঁছে গেছিলাম শঙ্করপুরে, আর শঙ্করপুরের এই দিকটা উঠে হচ্ছে বিচ, আর বিচের ঠিক সামনে আমরা এরকম জায়গায় দাঁড়িয়ে আছি। এই দেখো এখানে কিন্তু একটা ছোট্ট মানে ছোট্ট তো না, অনেকটা বড়ই কচ্ছপ ছিল, আর এখানে কিন্তু এরকম পাথর দেখে জিনিস তৈরি করা ছিল। এই একটা শার্ক আছে এখানে, একটু জুম করে দেখাই। আর এই হচ্ছে আমাদের শঙ্করপুর থেকে তোমার সমুদ্রটা, আর এদিকে ছিল বিশ্ব বাংলা গেট। আর হ্যাঁ, এবার কিন্তু আমরা ঢুকে পড়েছি তাজপুরে। এই সিঁড়িগুলো নেমে কিন্তু ওই দূরে কিন্তু আমাদের সমুদ্র। এখানে কিন্তু আমরা প্রচুর লাল কাঁকড়া দেখেছি, আর সমুদ্রের পা ভেসাতেও কিন্তু আমরা এখন নেমে গেছি। আশপাশে তোমাদের দেখায়। তারপর আমরা চলে গেছিলাম মন্দারমণিতে, এরকম একটা ছাওয়ার নিচে বসে পড়েছিলাম, আর এই দেখো কাঁকড়া। ওই হচ্ছে দূরে সমুদ্র, এতটা রোদ ছিল যে বাইরে থেকে গিয়ে তোমাদের আর এই পাটটা দেখাতে পারিনি। এই যখন চলে এসেছে আমাদের